আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ আল্লাহ ভালো ভালো রেখেছে। রেখেছে। দেখেন, আজকে আমরা পড়বো জেরের বর্ণনা। জের অর্থাৎ এই যে নিচের দিকে একটা বেঁকা লাইন, একটুখানি বেঁকানো আছে, এটাকে বলা হয় জের। এই যে লাইনটা, এটা মনে করবেন কোনো একটা অক্ষর, আর নিচেরটা হবে জের। আচ্ছা, পড়া শুরু করা যাক। দেখেন, জের যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়বে, মোটেও টানবে না। মারুফ পড়বে, মাঝুল পড়বে না। অর্থাৎ জের যুক্ত অক্ষর, যে অক্ষরের নিচে জের থাকবে সেই অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, একদমই টানা যাবে না। মারুফ পড়বে এবং মাঝুল পড়বে, অর্থাৎ আহ, মারুফ মানে স্পষ্ট পড়তে হবে, পরিষ্কার পড়তে হবে, এবং ভুল পড়া যাবে না। আচ্ছা, জেরের আওয়াজ নিচের দিকে যায়, ঠিক আছে? যেমন জি হামজা জের ই, নিচের দিকে। আচ্ছা, এবার পড়াটা শোনেন। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, সিন জের সি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, সাদ জের শি, ওয়াদ জের বি, তা জের তি, জা জের জি, আইন জের ই। এর ইজরাগুলো কেমন হবে? প্রত্যেকটা ইজরা এমন হবে, যে অক্ষরের নিচে জের আছে বলবেন বায়ের নিচে জের, তায়ের নিচে জের। জেরকে হারাকাত বলা হয়। হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। তারপর দেখেন, গইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। এর প্রত্যেকটা ইজরা হবে। ফাইল নিচে জের, জেরকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। কফের নিচে জের, হারাকাত তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। তাহলে আমাদের প্রথম একটা জের করে শব্দ পড়া হলো। এবার আমরা পড়বো দুইটি জের একসাথে মিলিয়ে পড়লে কেমন পড়া হবে। অর্থাৎ দেখেন, জের যুক্ত দুই অক্ষরের এর মস্ক, অর্থাৎ দুটো জের জবর। যুক্ত, জের দিয়ে দুটো অক্ষর জোড়া, সেই অক্ষরগুলো পড়বো। যেমন দেখেন, হামজাজের ই, বাজের বি, ইবি। হামজাজের ই, বাজের বি, ইবি। আমার সাথে সাথে বলেন আপনারা, হামজাজের ই, জাজের ই বাজের বি, বাজের ইবি। বি ইবি হামজাজের ই, বাজের বি, ইবি। ইবি হামজাজের ই, বাজের বি, ইবি। তারপর দেখেন, ইবি বাজের বি, লামজের লি, বিলি। বাজের বি, লামজের লি, বিলি। তারপর দেখেন, বাজের বি বাজের বি, হাজের হাজের বিহি হি, বিহি। বাজের বি, হাজের হি, বিহি। তারপর দেখেন, লামজের লি, জাজের লি ইয়া জবর ইয়া, লি ইয়া। লামজের লি, ইয়া ইয়া জবর ইয়া, লি ইয়া। লামজের লি, ইয়া জবর ইয়া। তারপর একটা দেখেন, ফাজের ফি, হাজের ফি ইয়া জবর ইয়া, ফি ইয়া। ফাজের ফি, ইয়া ইয়া জবর ইয়া। তাহলে প্রথমে ইয়া ফাজের ফি পড়লাম, তারপরে পড়লাম ইয়া জবর ইয়া। মানে ফি আর ইয়া দুটোকে এক জায়গায় করলাম, তাহলে কি উচ্চারণ হবে? ফি ইয়া। তারপরে দেখেন, এখানে একটা জাবার এসছে আর একটা জের এসছে। হামজাজের ই, হামজাজের ই, যেটা এখনই পড়া র চলছে। জবর আর র জবর র, যেটা আগের পড়াতে আমরা পড়েছি, র জবর র। তাহলে কি পড়বো? ই র। হামজাজের ই, র জবর র, ই র। আশা করি সবার র বুঝে এসছে দুই জবরের মশটা। এখানে প্রত্যেকটা অক্ষর এমন হবে, হামজার নিচে জের, জেরকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। বায়ের নিচে জের, জেরকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। বায়ের নিচে জের, হারাকাত তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। লামের নিচে জের, জেরকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া, টান দেওয়া নিষেধ। এগুলোকে ইজরা বলা হয়। বুঝতে পারছেন? ইজরা মানে ওই অক্ষর, ওই হারাকাতের কাজটা কি সেটাই বলা হচ্ছে। আচ্ছা, তারপরে দেখেন, জের যুক্ত তিন অক্ষরের মস্ক। জের যুক্ত তিন তিন অক্ষরের মশ অক্ষরের মস্ক। একটু আগে আমরা পড়লাম একটি করে হারাকাত সাথে একটি করে অক্ষর, একটি করে হারাকাতের সাথে একটি করে অক্ষর। তারপরে আমরা আবার পড়লাম একটি
দুটি হারাকাত একসাথে মিলে এসছে, অর্থাৎ দুটি জের যুক্ত অক্ষর মস্ক পড়লাম, অর্থাৎ দুটি অক্ষর করে একসাথে মিলিয়ে মিলিয়ে পড়লাম। এবার আমরা যেটা পড়বো 3টি করে অক্ষর। কেমন দেখেন, প্রথমে পড়বো আমরা রিডিং, তারপরে পড়বো বানান, তারপরে পড়বো ইজরা। ইবিলি, ইবিলি, আমার সাথে সাথে বলেন ইবিলি। ইবিলি হামজাজের ই, বাজের বি, রাদিফুন ইবি, লামজের লি, ইবিলি। হামজার নিচে জের, জেরকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ। বায়ের নিচে জের, জেরকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ। লামের নিচে জের, জেরকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ। ইবিলি, হামজাজের ই, বাজের বি, ইবি, লামজের লি, ইবিলি। প্রথমে একটা একটা করে কাটা পড়ছি। হামজাজের ই একটা হলো, বাজের বি, তাহলে ই আর বি, ইবি। তারপর লামজের লি, ইবিলি। আচ্ছা, তারপর দেখেন র জবর র, দাল জের দি, র দি, র জবর র, দাল জের দি, র দি, ফা জবর ফা, র দি ফা, র জবর র, দাল জের দি, র দি, ফা জবর ফা, র দি ফা। কি হলো? র দি ফা। রয়ের উপরে জাবার, জাবারকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ। দালের নিচে জের, জেরকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজও তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ। আর ফায়ের উপরে জাবার, জাবারকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ। সর্বপ্রথম আপনারা পড়েছিলেন যে জাবার জের পেশকে হারাকাত বলা হয়, আর এই 3টে হারাকাতের কাজই একই হবে। কি কাজ হবে? তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ। তাহলে কি হবে? রদিফা, র জবর র, দাল জের দি, র দি, ফা জবর ফা, রদিফা। তারপরে দেখেন হামিদা, হামিদা, হা জবর হা, মিম জের মি, হা মি, হা জবর হা, মিম জের মি, হামি, দাল জবর দা, হামিদা। হায়ের উপরে জবর, জবরকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ। মিমের নিচে জের, জেরকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ। হা মি, দাল জবর দা, হামিদা, হামিদা। হা জবর হা, হা জবর হা, মিম জের মি, হা মি, দাল জবর দা, দাল জবর দা, হামিদা, হামিদা। তারপর দেখেন শাহিদা, শিন জবর শাহ, হাজির হি, শাহি, সিন জবর শাহ, হাজির হি। কাটা কাটা অক্ষর পড়ছি আমি। দেখেন শিন জবর শাহ, তাহলে একটি অক্ষর পড়লাম, সিন জবর শাহ। তারপরে হাজির হি, শাহি, শাহি, শাহি। দাল জবর দা, দাল জবর দা, তাহলে কি হবে? শাহিদা, শাহিদা। কোনটা টান হবে না, গুন্না হবে না, শুধু বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়তে হবে। এবং একে বলা হয় হারাকাত, হারাকাতের কাজ সবসময় তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সিনের উপরে জাবার, জাবারকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ। হায়ের নিচে জের, জেরকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ। আর দালের উপরে জাবার, জাবারকেও হারাকাত বলা হয়, আর ওই হারাকাতের কাজ ওই একই, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে কি পড়লাম? শাহিদা, শাহিদা। তারপর দেখেন বাখিলা, বা জবর বা, খাজের কি, বা খি, বা জবর বা, খাজের কি, বা খি, বা খি, লাম জবর লা, বাখিলা, বাখিলা। বায়ের উপরে জাবার, জাবারকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ। খাজের কি, খয়ের নিচে জের, জেরকে হারাকাত বলা হয়, হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ। লাম জাবার লা, লাম জাবার লা, লামের উপরে জাবার এসছে, আর ওই জাবারকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে এগুলো সবই হলো হারাকাত পড়লাম, জাবার আর জের পড়লাম, জাবার আর জের। তাহলে কি পড়লাম? বাখিলা। কি পড়লাম? বাখিলা। আচ্ছা, আশা করি পড়া সবাই বুঝতে পেরেছেন। জি পড়া বুঝতে পেরেছেন তো ভাই? বুঝছি। কোন রকম সমস্যা অসুবিধা? জি না। আচ্ছা, পড়াটা আরেকবার বলে দিচ্ছি শোনেন। ইবি, হামজাজের ই, বাজের বি, ইবি, বাজের বি, লামজের লি, বিলি। তারপর দেখেন বাজের বি, হাজের হি, বিহি। আমার সাথে সাথে সবাই বলেন বিহি। লামজের লি, ইয়াজর ইয়া, লিয়া। লিয়া হাজের ফি, ইয়াজর ইয়া, ফিয়া। ইয়া হামজাজের ই, রজবর র, ইরা। ইরো আচ্ছা, তারপর দেখেন হামজাজের ই, ইবিলি বাজের বি, ইবি, লামজের লি, ইবিলি, ইবিলি। তারপর দেখেন রজবর র, দালজের দি, র দি, ফা জবর ফা, রদিফা, রদিফা। তারপর দেখেন হা জবর হা, মিম জের মি, হামি, দাল জবর দা। কি হবে? হামিদা। হা জবর হা,
মিম জের মি হামি দাল জবর দা কি হবে হামিদা হামিদা কি হবে হামিদা হামিদা তারপর দেখেন শিন জবর শাহ হাজারি শাহি দাল জবর দা কি হবে শাহিদা শাহিকা শাহিদা শাহিদা তারপর দেখেন বাখিলা বা জবর বা তাজের কি বাখি লাম জবর লা বাখিলা বাখিলা আচ্ছা আরেকবার রিডিং বলে দিচ্ছি ইবিলি রদিফা হামিদা রদিফা শাহিদা আর বাকিলা বাকিলা এসে পড়া সবার সবাই পড়া জি বুঝতে পেরেছেন ক্লিয়ার হচ্ছে জি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু